মুরগির এক টুকরো বুকের মাংস আর 1 কাপ ডাল দিয়ে আজকে আমি শাহি টিক্কা কাবাব বানিয়েছি, যেটা কিনা অসম্ভব মজা হয়েছিল খেতে। তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সাথে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এর পরের দিন সকালে আমি কাবাবটা বানাবো। এখানে আমি মুরগির মাংসগুলো ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নিলাম, এখানে 5 থেকে 6 টুকরা আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 6 থেকে 7টা কোয়া রসুন। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব, ঝাল বেশি খেলে আরো বাড়িয়ে দিবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। সাথে এখানে আমি আস্ত কিছু জিরা দিচ্ছি, এখানে হাফ চামচের মতো জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আর দিয়ে দিব 1 টুকরো দারচিনি। এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো আজকে ডাল আর মাংস আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করব। পানির মাপটা আপনারা সবসময় বুঝে দিবেন, যাতে করে শুকিয়ে যায় ডালটা। আর প্রেসারে দিলে তো খুব কম পানি দেওয়া লাগে। এরপরে তো আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। আমার ডাল আর মাংস একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল বেটে নিব। ডাল আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করতে পারেন। আর মাংসটা আমি ঝুরা করে নিয়েছি হাত দিয়ে। কাবাবের মাংসটা আস্ত থাকলেই কিন্তু খুব ভালো লাগে খেতে, দাঁতের নিচে পড়লে। এখন এখানে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি একটা ডিম দিব, আর দিয়ে দিব পুদিনা পাতা, আর দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিলে কাবাব থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি 1 চা চামচ কাবাব মশলা দিচ্ছি। আপনাদের যদি কাবাব মশলা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব টোস্ট বিস্কুটের গুঁড়া। টোস্ট বিস্কুটের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টোস্ট বিস্কুটের গুঁড়া দিলে কাবাবটা যখন আমরা ভাজবো তখন কিন্তু তেলের ভিতরে খুলে যাবে না। এখন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে অনেক ভালো মতো মেখে নিতে হবে। যত টাইম ধরে মাখবেন কাবাব কিন্তু তত সুন্দর হবে, মসৃণ হবে। এবার আমি হাতে কিছুটা নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো এখন বানিয়ে নিব। আমার সবগুলো কাবাব এখন বানানো হয়ে গেছে। 1 কাপ ডাল আর 1 টুকরো মাংস দিয়ে কিন্তু আমি প্রায় 15 থেকে 16টা কাবাব বানিয়েছি। আর যদি ছোট করে বানাতাম তাহলে আরো অনেক বেশি হতো। তো আজকে আমি সবগুলো কাবাব ভাজবো না, কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব। তো এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এখন বক্সের ভিতরে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে কিন্তু এই কাবাবটা 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দিব। কাবাব ভাজার সময় কিন্তু চুলার হিটটা কমিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু কাবাব পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর তো আমার এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাব তুলে নিব। আজকের কাবাবটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা কালারও এসেছে। এখন একটা ছাকনির মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন উঠিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে দিব, বাড়তি যেই তেলটা আছে সেটা টেনে নিবে। তো আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে বাসায় বানান, ইনশাল্লাহ আপনাদের কাবাবও হবে একদম পারফেক্ট, আর খেতেও কিন্তু খুবই মজা। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।